আচ্ছা দেখুন তাহলে এবারে হুম। ইকুয়ালস টু 6000 আচ্ছা, আমি একটা ক্লিক 6000 করলাম আচ্ছা, ইনটু 50%। মানে ওটার রেঞ্জটা আমরা নিলাম, তাই তো? রেঞ্জের হ্যাঁ, 50%। মানে 6000 এর সঙ্গে আমি 50% জাস্ট গুণ করলাম, তাহলে আচ্ছা। কত হলো? 3000 টাকা হলো। তারপর ডি হ্যাঁ। এর জন্য আমার কত যুক্ত হবে? 3000 টাকা, মানে 6000 টাকা বেসিক পে, তার সঙ্গে ডি এর জন্য আরো 3000 টাকা যুক্ত হলো। তার মানে এখন অবধি টোটাল স্যালারি কত হলো? 9000 টাকা। হ্যাঁ। 7টা আমাকে একটু আরেকবার দেখান, কোনটা? বা 10-এর একটা দেখান আরেকবার পড়ে, বি বা কিছু দিয়ে। আর একটা দেখাবো এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন ইকুয়ালস টু হ্যাঁ, এটা ইকুয়ালস। এটা আচ্ছা, আচ্ছা। ইন্টু কত পার্সেন্ট বলেছে? 50%। 50%। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এবার আর ইকুয়ালস তো কিছু, দিতে হয় না সবসময় এটাতে? হ্যাঁ ইকুয়ালস দিতেই হবে। ঠিক এবার আছে। এবার এটাকে আপনি জাস্ট ধরে টেনে দেবেন। সব কটার হয়ে গেল। এটা করা হয়ে গেল। এবার ফার্স্টেরটা আমার করা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ। সেকেন্ডে আমার কি বলেছে? এম এ বলেছে 30%। তাহলে ইকুয়ালস আচ্ছা, টু 30% কার? বেসিক পে, সরি বেসিক পে। এটা, আচ্ছা, সিক্স পেরই সব কটা বের করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এম এ কত? 30%। এম এ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। I'm equal to 4 into 30%. হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 1800 টাকা। এটাকে এটা দেখি। এবারে দেখুন পরেরটা কত বলেছে? 1800 টাকা। 1800 টাকা মানে 30%। এটাকে টেনে দিন, এই অবধি সবগুলো বেরিয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। তারপরটা কি আছে? 15% আছে। ইকুয়ালস টু কত হবে? এইচআরে। হুম। ইকুয়ালস টু হবে বেসিক পে হুম। ইন্টু 200%। 50, 15%, 15%। ঠিক আছে, জাস্ট এন্টার মারলাম, হ্যাঁ, দেখুন 900 টাকা বেরিয়েছে। ঠিক আছে, হ্যাঁ। এটাই কি আমি টেনে দেবো। হয়েছে, তাহলে এটা বোঝা গেল। একই করেছি আমি জাস্ট, এই গ্রস স্যালারি সবই, সরি বেসিক পে ইন্টু 15%। এটার ক্ষেত্রে আগে হ্যাঁ, আমরা হ্যাঁ। 50%, কোনটা 30%, কোনটা 15%। এবার আমার কি বার করতে হবে? গ্রস স্যালারি বার করতে হবে। গ্রস স্যালারি কি হবে? ইকুয়ালস টু এই টোটালটার সাম, তাহলে সাম কতটা হবে আমার এখানে? টোটালটা সাম মানে বেসিক পে, ডিএ, এম এ, আচ্ছা। এইচ আর এ, এটা মিলে হয় আমার গ্রস স্যালারি। দেখুন 11,700, এখানে আমার 11,700ই আছে গ্রস স্যালারি। এটাকে ধরে আমি কেটে দিচ্ছি। হয়েছে কি? এটা বোঝা গেছে? এটা, হ্যাঁ, এখানে হবে ইকুয়ালস টু সাম। ইকুয়ালস টু সাম দিয়ে প্রথম থেকে শেষ অবধি। এবার যদি এটাকে আমি টেনে দিই, তাহলে এই সবগুলো চলে আসবে। এই অবধি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর এইটা আমাকে আরেকবার একটু দেখান, মানে কোনটা? এই স্যালারিটা। এই টোটাল এই গ্রস স্যালারিটা? গ্রসটা। হ্যাঁ, গ্রসটা তো কিছুই না, গ্রসটা এটাই হয়েছে। আচ্ছা, দেখি তো গ্রসটা আমি আরেকবার দেখাচ্ছি। ইকুয়ালস টু সাম হ্যাঁ। হলো, ডবল ক্লিক করলাম, যে এখান থেকে এফডি টেনে সিলেক্ট করলাম, যে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার মারলাম। ইকুয়ালস টু সাম ডবল ক্লিক। হ্যাঁ, ডবল ক্লিক মানে ব্র্যাকেট টানার জন্য। ও আচ্ছা, হ্যাঁ। এই বুঝতে পেরেছেন না পারেননি? ইকুয়ালস টু সাম ডবল ক্লিক করে ওই ব্র্যাকেটটা দিলাম তো। দিয়ে জাস্ট টেনে দিলাম, যেখানে আরম্ভ আর যেখানে শেষ। বি ফোর টু কত? এটা আপনার স্ক্রিনটা আবার ছোট হয়ে গেছে।
স্ক্রিনটা ছোট হালকা আমিও একটু করে ছোট দিয়েছি, বাড়িয়ে আমি দিচ্ছি। পুরোটা দেখানোর জন্য B4 ও টু E4, আচ্ছা, B4 টু E4। B4 to E4। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, যেহেতু এটা এইভাবে রয়েছে না রোতে। ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। এই অবধি ক্লিয়ার তো পুরোটা? হ্যাঁ। আচ্ছা, এবার বলেছে কি পিএফ। এখানে দেখুন একটু ভালো করে পড়ুন, ওখানে পিএফ এর একটা কন্ডিশন বলা আছে। কি বলেছে একবার পড়ুন দেখি, কন্ডিশনটা পড়তে পারছো কিনা দেখি, কেননা লেখাটা পিএফ এর হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনটা কি আছে? পিএফ এর 12% অফ বেসিক পে প্লাস ডিএ হুম, তারপরে লিমিট লিমিটেড টু লিমিটেড 1800। টু রুপিস এইটা 1800। হ্যাঁ, তার মানে হ্যাঁ। হায়েস্ট 1800 টাকা হচ্ছে লিমিটেড। ঠিক আছে, এর বেশি পিএফ কাটতে পারবে না। পিএফটা কাটবে কি করে? বেসিক ও, পে প্লাস তো আপনার বেসিক পে প্লাস ডিএ, বেসিক পে প্লাস ডিএ এই দুটোকে যোগ করে যদি বেসিক প্লাস ডিএ দিয়ে 12 দিয়ে ভাগ, তাই তো? হ্যাঁ, 12% করতে বলেছে। ঠিক আছে, 12%। বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12%, 12% মানে 12 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, হ্যালো, আচ্ছা। 12% মানে যেটা হ্যাঁ যেটা বলবে সেটা বাই 100 হয়। ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ আমি কি বললাম, বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12%, যদি এটা যদি হ্যাঁ, গ্রেটার দেন আপনার কত বলেছে, 1800। 1800 টাকা হয়, তাহলে কত কাটবে? 1800 টাকা, তাহলে কমা দিয়ে 1800। আর যদি সেটা না হয় তাহলে ওই দুটো যোগফল করে ইন্টু 12% করলে যেটা আসবে সেটাই কাটবে। হুম হুম। বোঝা ওটা গেছে? আগে যোগ করে নেওয়াই ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা এটা আগে প্লাস করে নিয়েই তারপরে পার্সেন্টেজ করাই ভালো। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। হুম। ইকুয়ালস টু ইফ, ইফ হ্যাঁ, বেসিক পে প্লাস ডিএ ডিএ ইন্টু, এখন ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। দেখুন 18%, বেসিক পে প্লাস ডিএ ইন্টু 18%। দেখুন এখানে এই ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে বললেন তো, আমি ওই জন্য আগে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এই ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ হবে না। আমার এখানে ক্লোজ হয়েছে কোনটা? B4 প্লাস C4 কে যে ব্র্যাকেটটা ক্লোজ করে মানে নেওয়া হয়েছিল যেটা আর আচ্ছা। কি। ঠিক আছে, তাহলে এই দুটো যোগফলের 18% যদি গেটার দেন, যদি গেটার দেন 1800 টাকা হয়, যদি বেসিক পে প্লাস ডিএ ইন্টু 18% যদি গেটার এটা দেন, ইয়ে দিয়েছে না, পিএফ 12%। পিএফটা কত? 12 হ্যাঁ 12%, 12%, এটা মানে 18 18। হ্যাঁ। না, এটা 12%। তাহলে কি বললাম, বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12%, এটা হুম কোনো দুটো মানে বেসিক পে আর ডিএ টোটাল করে সেটা 12%, যদি 1800 টাকার বেশি হয়, ঠিক আছে, তাহলে কত হুম। কাটবে? তাহলে 1800 টাকাই কাটবে, 1800ই তো লিমিটেড। হ্যাঁ। 1800 টাকাই কাটবে। আর যদি সেটা না হয় তাহলে কত কাটবে? তাহলে কাটবে বেসিক পে প্লাস, বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12%, ইন্টু 12%, ইন্টু 12%, 12, সরি 12%, 12%। তাহলে কি বললাম, এই দুটো যোগফল ইন্টু 12%, যদি গ্রেটার দেন 1800 টাকা হয় তাহলে 1800 টাকাই কাটবে, আর যদি সেটা না হয় তাহলে বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12% করে যেটা হবে সেই টাকাটাই কাটবে। হুম। বোঝা গেছে? এবার এটাকে আমরা, আচ্ছা। এই অবধি কি বোঝা গেছে? মানে বেসিক পে যদি লিমিটেড 12% হয় 1800ই কাটবে, আর যদি না হয় তখন হ্যাঁ, যদি না হয় তাহলে যেটা হচ্ছে সেটা কাটবে, মানে বেসিক পে প্লাস ডি এর 12% করলে যেটা আসবে সেটাই কাটবে। সেটাই কাটবে। আচ্ছা। হুম, হুম হুম। এবং কত কাটলো? 1080, কারণ এখানে কি 18 টাকার বেশি ওঠেইনি। ঠিক আছে, না। হ্যাঁ, এক second। এটা কি বোঝা গেছে না যায়নি? আরেকবার বলুন। দেখুন আমি হ্যাঁ আরেকবার আর বোঝাচ্ছি, আরেকবার বোঝাচ্ছি, হ্যাঁ। দেখুন, হ্যাঁ। আচ্ছা।
এবার এখানে কি বলা হয়েছে, বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12%, বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12% করে যেটা হয় সেটা যদি 1800 টাকার বেশি হয়, ধরুন কারো 1801 টাকা হলো, এই দুটো যোগ করে, ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হবে, তাহলে 1800 টাকা তাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি সেটা না হয়, 1800 অবধি যাবে ম্যাক্সিমাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 1800 টাকা অবধি যাবে, ঠিক আছে। মানে এটা আসলে ডিডাকশন, এটা পাবে না, এটা হচ্ছে ডিডাকশন, মানে স্যালারি থেকে এটা কাটা হবে, ঠিক আছে। তাহলে বেসিক পে প্লাস ডিএ ইন্টু 12% যদি তোমার ইসের থেকে বেশি 1800 টাকার বেশি হয়, তাহলে কত কাটা হবে, ওই অ্যামাউন্টটাই কাটা হবে যেটা এসছে। 1800 এর বেশি কাটা হবে না, 1800ই কাটা হবে। হ্যাঁ, 1800 টাকাই কাটা হবে। আর যদি সেটা আর না হয়, যেগুলো আর কম যদি রেঞ্জে আসবে কম রেঞ্জে, সেটাই। যদি ধরুন কারো 1701 টাকা হয়, তার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ 1701 টাকাই কাটা হবে। কিন্তু যদি কারো ক্ষেত্রে হ্যাঁ 1800 টাকা হয়, 1801 টাকা হয়, তার ক্ষেত্রে কিন্তু 1801 টাকাই, হবে না। 1800 আর টাকা কাটা হবে। হ্যাঁ, তার হ্যাঁ ক্ষেত্রে 1800 টাকা কাটা হবে। হ্যাঁ, হ্যাঁ এবার এটা যদি আমি টেনে দিই, সব কটার বেরোবে, তাই তো? সবকটা বেরিয়ে যাবে। দেখুন প্রথম দুটো দেখুন 1800 টাকার কম ছিল, সেই জন্য 1800 এর 1080, ভেতরের ল্যাবে ছিল, হ্যাঁ হ্যাঁ। সেই জন্য 1080 আর 1260 বেরিয়েছে। আর তারপরেরটা কি 1800 বেশি ছিল, তারপরে চারটে, সেই জন্য এজন্য সবগুলোতেই ম্যাক্সিমাম 1800ই ধরা হয়েছে, হ্যাঁ। ম্যাক্সিমাম 1800 কাটা যাবে। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এইগুলো যে মানে স্যার আমাদের যে ফর্মুলাগুলো, এগুলো কি আমাদের মুখস্থ করে রাখা উচিত না না, নাকি মুখস্থ, মানে দেখুন কিভাবে রাখা মুখস্থ উচিত? করার মানে দিকে আমি নেই, বা মুখস্থ করার করতে আমি বলি হ্যাঁ না। এগুলো একটুখানি হ্যাঁ বুঝতে হবে, এগুলো বুঝলে আপনি নিজেও করতে পারবেন। হ্যাঁ, তবে এখন আপনি লিখে রাখার জন্য নিজে লিখে রাখতে পারেন। বুঝতে পারলেন আমি কি আচ্ছা বলছি? মানে এগুলো হ্যাঁ, না আমি আস্তে আস্তে রেকর্ডিং আপনার ভিতর, এগুলো আপনার ভিতর থেকে আস্তে আস্তে আসবে, স্পন্টেনিয়াসলি আসবে এটা, আচ্ছা ঠিক আছে। এটা আচ্ছা মুখস্থ করে এগুলো পারা যায় না, ঠিক আছে। হ্যাঁ যদি আপনি নেন তাহলে আমি এটা লিখে নেন, তাহলে আমি বড় করে দিচ্ছি আরেকটু। হ্যাঁ, একটু বড় করে দিন, আমি 1 মিনিট হুম, লিখে আমি নিচ্ছি। করে দিয়েছি ওপরে ফর্মুলাটা। ডবল ব্র্যাকেট দিয়েছেন না ওই লাস্টেরটা হুম ক্লোজের জন্য? হুম হুম হুম। লিখে দিন ফর্মুলাটা। হ্যাঁ, এক সেকেন্ড। C4 প্লাস B4, হ্যাঁ হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, এবার আমি হ্যাঁ যেটা পরেরটা এটা রয়েছে, আমি একটুখানি স্ক্রিনটা ছোট করে দিচ্ছি। হুম এবার পরেরটা এটা, সেটা কি আছে, ইএসআই। ইএসআইটা কি জিনিস আমি বলেছিলাম, ইএসআই হচ্ছে একটা মেডিকেল ফেসিলিটি, যেটা নাকি কারা পায়, যাদের স্যালারি 20,000 টাকার নিচে আছে, তারা এই ফেসিলিটিটা পায়, ঠিক আছে। ইএসআই কিভাবে ক্যালকুলেট করবেন দেখুন এখানে বলা আছে, কি বলেছে দেখুন এখানে, কি বলেছে একবার পড়ুন এখানে। কোনটা? ইএসআই? হ্যাঁ, কি লেখা আছে ইএসআই এর পাশে, ইএসআই পাশে কি লেখা আছে, একদম নিচের দিকে, ইয়ে কোথায় লেখা আছে? একদম নিচে লেখা আছে না ইএসআই বলে, দেখুন। যে মানে আমি, আপনি যেটা পাঠিয়েছেন তো হ্যাঁ পেজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইএসআই আচ্ছা 1.75, 1.75% অফ, 75% অফ হ্যাঁ, গ্রস স্যালারি, গ্রস স্যালারির বিলো 1.75, 20,000, বিলো 20,000, 20,000, বিলো হ্যাঁ 20,000 মানে যাদের স্যালারি 20,000 টাকার নিচে, তাদের গ্রস স্যালারি থেকে, মানে গ্রস স্যালারি যেটা আছে আর কি, সেখান থেকে 1.75% কাটা হবে। হ্যাঁ 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 যাদের 20,000 টাকার ওপরে ইনকাম, তারা তো কাটাই হবে না, ঠিক আছে। কিন্তু আচ্ছা যারা 20,000 টাকার নিচে যারা ইনকাম করে, তাদের গ্রস স্যালারি থেকে, গ্রস যে স্যালারিটা পাচ্ছে তার থেকে 1.75% কাটা হবে ফর ইএসআই পারপাস। হুম বোঝা হুম গেছে? হ্যাঁ, কিন্তু এখানে কিছু মেনশন করেনি তো যে 20,000 এর উপরে কাটলে কিছু কাটাই হবে না। এখানে জাস্ট নিচেরটাই বলেছে বিলো। হ্যাঁ, বিলো 20,000 টাকার যদি নিচে হয়, তাহলে হ্যাঁ 1.75, মানে মানে এই যে ইএসআই যে ফেসিলিটিটা না, এটা সবার আচ্ছা জন্য নয়। যারা 20,000 টাকার নিচে পায় তাদের ক্ষেত্রেই কাটা ও হবে, যারা 20,000 টাকার আচ্ছা উপরে পায় তাদের ক্ষেত্রে ইএসআই কাটা হবে না, জিরো। বুঝতে আচ্ছা, এটা পারলেন? একটা বেনিফিট আর কি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যারা নাকি লো, মানে লো স্যালারি পায়, তাদের জন্য হ্যাঁ এটা একটা বেনিফিট বলতে পারেন। লো ল্যাবে আসছে স্যালারি। হ্যাঁ, ইএসআই দেখবেন অনেক জায়গায় হসপিটাল আছে,
ঠিক আছে? হ্যাঁ। এই যে ধরুন না আমাদের এদিকে জোকাতে একটা রয়েছে, শিয়ালদায় রয়েছে, এই যে ইএসআই হসপিটালগুলো তাহলে কি করে, এই যে বিভিন্ন জায়গায় যারা নাকি, বিশেষ করে যারা নাকি ধরুন অনেক রিস্কি কাজ করে, বা ধরুন ওই স্যালারি যাদের একটু কম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই ইএসআই ফেসিলিটিটা দেওয়া হয়। এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফেসিলিটি, এবং গভর্নমেন্টকে ওই 1.75%-এই টাকা দেওয়া হয়। তার বদলে কি হয়, গভর্নমেন্ট তার পুরো ফ্যামিলির মানে মেডিকেলের যে দায়িত্ব আছে সেটা নেয়। বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা। এই জন্য ঠিক আছে, ইএসআইটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস চাকরির ঠিক ক্ষেত্রে। আছে। ইকুয়ালস টু ইফ, যদি Equals to if যদি গ্রস স্যালারি, কি বলেছে, লেস দেন হুম 20,000 হয়, হুম যদি গ্রস স্যালারি 20,000-এর চেয়ে কম হয়, ঠিক আছে, তাহলে গ্রস স্যালারি PSI হ্যাঁ যদি PSI হবে যদি আমি বলছি, 1%। হ্যাঁ। হ্যাঁ যদি গ্রস স্যালারি 20,000-এর থেকে নিচে হয়, তাহলে গ্রস স্যালারি ইনটু কি হবে, 1.75%। বোঝা গেল এটা? আচ্ছা, গ্রস স্যালারির 1.5%, মানে 75%। ঠিক আছে, যদি ইএসআই 20,000 টাকার নিচে হয়, তাহলে কত হবে, তাহলে কত ডিডাক্ট করা হবে, গ্রস স্যালারি ইনটু 1.75%। আর যদি সেটা না হয়, মানে কি, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে, অর্থাৎ 20,000 টাকার নিচে কারো ধরো স্যালারি নয়, 20,000 টাকার ওপরে স্যালারি, হ্যাঁ, তাহলে সে কত পাবে, তার ক্ষেত্রে কোনো ইএসআই কাটা হবে না, মানে জিরো। বোঝা গেল? দিয়ে আমি enter করছি। দেখুন, মানে জিরো দিলেন ওটা? হ্যাঁ জিরো দিয়েছি, এই আমি এখানে আরেকবার ক্লিক করছি, এই যে জিরো। যাদের স্যালারি মানে 20,000 টাকার ওপরে, তাদের ক্ষেত্রে তো কিছু কাটা হবে না, ওই জন্য আমরা একটা এখানে কি দিলাম, জিরো দিয়েছি। ঠিক আছে, এবার দিয়ে এটাকে এই কর্নার থেকে আমরা এটাকে টেনে দিলাম। আচ্ছা, তাহলে কত হলো, আমি বলেছিলাম যাদের স্যালারি 20,000 টাকার নিচে তাদের ক্ষেত্রেই কাটা হবে। দেখুন এই তিনটে ক্ষেত্রে, এই প্রথমেরটা হচ্ছে 11,700, ওই জন্য কেটেছে, তারপরেরটা 13,000 সামথিং, তাই জন্য কেটেছে, তারপরেরটা হচ্ছে 19,500, সেই জন্য কেটেছে, তারপরেগুলো কিন্তু আপনার 20,000 টাকার ওপরে আছে স্যালারি, ওই জন্য আমার কাটে। হুম 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 হুম। বুঝেছেন? এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ কিন্তু এখানে একটা কিন্তু হ্যাঁ। আছে, কিন্তুটা কি, ইএসআই কখনো এরকম পয়েন্টে আসে না, ও সবসময় পূর্ণ সংখ্যায় আসে। ঠিক আছে, তাহলে এটাকে আমার কি সংখ্যা আসে? পূর্ণ সংখ্যায় আসে, মানে ধরুন 204.75 এরকম আসবে না, ও সবসময় আসবে 205। ও আচ্ছা। বুঝতে পারছেন? মানে ও সবসময় পূর্ণ সংখ্যায় আসে, ওর এরকম ভাবে মানে ভগ্নাংশে কখনোই আসবে না। ঠিক আছে, যদি পয়েন্টে আসবে না, হ্যাঁ। পয়েন্টে আসবে না, এটা যদি হ্যাঁ পয়েন্টে না আসে, তাহলে আমরা হ্যাঁ। এটাকে যদি পূর্ণ সংখ্যায় বা ইন্টিজার নম্বরে এটা পুরো গোটা নম্বরে পরিবর্তন করতে হয়, তাহলে আমার কি করতে হবে, তাহলে এখানে একটা আমাকে ফর্মুলা লিখতে হবে। এটা আমি আলাদা করে একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। এক্সাম্পলটা কি, এক্সাম্পলটার নাম হচ্ছে রাউন্ড আপ। এক্সাম্পল মানে এটা একটা ফর্মুলা আলাদা, তাই একটা তো? ফর্মুলা, হ্যাঁ। এবারে এর মধ্যে ধরুন আমি যদি লিখি, ধরুন 204.75, আচ্ছা। কমা, এটা কমা দিয়ে যদি আমি লিখি 1, ওয়ার্ড। তার মানে ও বুঝবে পয়েন্টের পরে এক ঘর অবধি আমি চাইছি। যদি আমি লিখি 1, পয়েন্টের তার পরে? এক ঘর অবধি আমি চাইছি, তার মানে 0.75 আছে, তো ওটাকে দেখিয়ে দেবে হ্যাঁ। 0.8, 204.8। দেখুন 204.8 চলে আসছে। ও মানে বেশিটা ধরে নেবো আমরা। হ্যাঁ, রাউন্ড আপ মানে উপরের দিকে। ঠিক আছে, আরেকটা আছে রাউন্ড ডাউনও হয়। ঠিক আছে, আবার যদি আমি এটাকে এরকম করে লিখতাম, ধরুন আমি এখানে রাউন্ড আপ লিখলাম, এখানে যে রাউন্ড আপ লেখা আছে তো 204.75, এটাকে আমি কমিয়ে দিয়ে এটাকে আমি জিরো করে দিলাম। আচ্ছা যখন আমি জিরো করলাম, এই জিরো করা মানে কি, তার মানে হচ্ছে আমি পয়েন্টের পরে আর কিছু চাইছি না, যা কিছু থাকবে পয়েন্টের আগে থাকবে। তাহলে এক্ষেত্রে আমি তো এটাই করবো, পয়েন্টের পরে ওটা 1 দিয়েছিলেন তাই তো? ওটা 1 দিকে, ওই এক ঘর অব্দি গেছিল, কিন্তু এবার আমি কি চাইছি, এবার আমি কিছু চাইছি না পয়েন্টের পরে,
তাহলে পয়েন্টের পরে কিছু চাইছি না মানে কি, পয়েন্টের পরের পূর্ণ মানে 204.75-এর খুব কাছাকাছি নিকটবর্তী পূর্ণ সংখ্যা তার কোনটা? এক কম, হ্যাঁ, বা কিছু মানে তার একদম মানে কমটা যেটা। 205 যেটা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে হ্যাঁ, 204-এর মানে খুব কাছের যে পূর্ণ সংখ্যা সেটা কি 204, 205, তাই আচ্ছা, তো? তাহলে এখানে ও কি করে দেবে, এটাকে দেখিয়ে দেবে 205, যেটাকে এন্টার মারি, 5 হবে। দেখুন হ্যাঁ, 205 হয়ে গেছে, ঠিক আছে। হুম, এবারে আমার কি হয়েছে এখানে, আমার এখানে 204.75 আছে, তাহলে এটাকেও আমাকে সেই 205ই করতে হবে, তাহলে এই দিলাম। হুম, হুম। এই অবধি কি বোঝা গেছে? এই হ্যাঁ, অবধি কি বুঝতে পেরেছেন? দেখুন এই অবধি যদি এইটার একটু ফর্মুলাটা আরেকবার দেখেন, ডিডাকশনটা। কোনটা কোনটা এই পয়েন্টটা যেটা একটু করলেন, মানে পয়েন্টটা যেটা বের করছেন, মানে নরমালে নিতে হবে যেটা। নর্মালি যেটা করলাম, 204.5, হ্যাঁ, হ্যাঁ, এটা দেখুন আমি ইফ যদি এই F4, মানে F4 মানে হ্যাঁ, হচ্ছে এইটা, হ্যাঁ, এটা যদি 20,000 টাকার নিচে হয় তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে F4 ইন্টু 1.75%, মানে হ্যাঁ, 1.75% মানে গ্রস স্যালারি ইন্টু 1.75%। আর যদি সেটা না হয় তাহলে কত, জিরো। তার মানে কি, জিরো মানে কি কোনো কিছু আর কাটা হবে না, তাই না? হ্যাঁ, সেটাই তো বলা হয়েছিল হ্যাঁ, যে 20,000 টাকার ওপরে হলে কিছু কাটবে না, 20,000 টাকার নিচে হলে যেটা তার গ্রস স্যালারি আছে সেটার সঙ্গে 1.75% গুণ করে যেটা আসবে সেটাই কাটবে, এই তো কথা। হ্যাঁ, আর ওই পয়েন্টটা যেটা এক্ষুনি করলেন। আচ্ছা, এবারে ওই ওই জিনিসটা দেখাচ্ছি। এবার আপনি ধরে নিন এই যে পুরো ফর্মুলাটা যেটা আমি করলাম এতক্ষণ ধরে, সেটা পুরোটা ধরে নিই 204.75, হুম, এই পুরোটাকে ধরে নিই 204.75, ঠিক আছে। এবারে আমি এখানে কি লিখবো, এখানে লিখবো রাউন্ড আপ, লিখবো রাউন্ড আপ, রাউন্ডার। রাউন্ড আপ, এই যে রাউন্ড ডাউনও আছে আপও আছে, রাউন্ড আপ লিখলাম, ঠিক আছে। রাউন্ড আপ লেখার পরে আমি কি করব, আবার একটা আমি এখানে আবার একটা কি করবো, এখানে আরেকটা আমি কমা দেবো, কমা দিলাম। এই কমাটা কিসের জন্য, রাউন্ড আপের জন্য। আগের কমাটা কিসের জন্য, এই কমা না, ব্র্যাকেট হয়ে সরি গেছে ব্র্যাকেট বোধহয়। দিলাম, হ্যাঁ ব্র্যাকেট দিলাম, এই কমা এই ব্র্যাকেটটা কিসের জন্য, রাউন্ড হুম, আপের জন্য। আর আগের ব্র্যাকেটটা কিসের জন্য দিলাম, এই পুরো ফর্মুলাটাকে ব্র্যাকেটের মধ্যে আনার জন্য। আচ্ছা, বোঝা গেল? এবার এখানে আচ্ছা, কমা দিয়ে, এখানে কমা দিয়ে আমি জিরো লিখে দিলাম। দেখুন আমি কি করেছিলাম, ওখানে ওখানে আমি যেটা করেছিলাম যে নাম্বারটা এটা আছে সেই নাম্বারটাকে লিখে দিয়ে কমা দিয়ে জিরো করেছিলাম, মানে কি আমি পয়েন্টের পর আর কোনো দশমিক কিছু চাইছি না। এখানেও তাই, আমি হুম, পয়েন্টের পর আর কিছু দশমিক চাইছি না। ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, পরে এন্টার মারলাম, দেখুন 205 চলে এসছে। হুম, হুম। এবার এটাকে আমি কি করবো, ধরে টেন এটা এদিকে চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই 205 চলে এসছে, ঠিক আছে। এবার এটাকে যদি আমি ধরে একটু টেনে দিই, হুম, দেখুন বুঝতে পারলেন তো এটা, হ্যাঁ, হ্যাঁ। এই যে ফর্মুলাটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। মানে প্রথমে আমি নরমাল ওটা বের করে নেবো, তারপরে এই পয়েন্টে রাউন্ড আপটা হুম করবো। হুম হুম হুম, লিখে দিন এটা। লিখে নিয়ে। ম্যাডাম বোঝা গেছে এটা? হ্যাঁ, হ্যাঁ, এক সেকেন্ড। হুম। হ্যাঁ, আচ্ছা, এবার লাস্টেরটা কি বলেছে দেখুন, তাহলে এটা আমার কি বেরোলো, এটা আমার বেরোলো ইএসআই। এবারে হচ্ছে আমার পি ট্যাক্স, মানে প্রভিশনাল ট্যাক্স। আপনি যখনই কোনো স্যালারি পাবেন সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হয়, একটা প্রভিশনাল ট্যাক্স দিতে হয়, এটা গভর্নমেন্টকে দিতে হয়, ঠিক আছে। হুম, এই প্রভিশনাল ট্যাক্সের একটা স্ল্যাব আছে, স্ল্যাবটা কীরকম এখানে দেখুন বলে দিয়েছে, আমি হুম, আপনাকে দেখুন পাঠিয়েছি। প্রথমে আপ হ্যাঁ, টু 10,000 হচ্ছে নীল,
যারা নাকি 10,000 অবধি স্যালারি পায় তাদের ক্ষেত্রে কোনো টাকা নেওয়া হবে না। যদি 10,000 এক থেকে 15,000 টাকা অবধি পায় তাহলে 110, যদি 15,000 এক থেকে 25,000 অবধি পায় 130, যদি 25,000 টাকা থেকে 40,000 টাকা পায় তাহলে 150, আর যদি 40,000 টাকার ওপরে কারো স্যালারি হয় তাহলে হচ্ছে কত 200 টাকা। 200 টাকা। এই টাকাটা কাটা হবে। তো এটাকে যদি আমি লিখি এখানে, সে আমাদের ফর্মুলার মতো, সেই যেখানে ফার্স্ট ডিভিশন এত থেকে এত পেলে ফার্স্ট ডিভিশন, এত থেকে এত পেলে সেকেন্ড ডিভিশন, একটা সেরকম ইকুয়ালস টু ইফ if bracket ইফ গ্রস স্যালারি, স্যালারি বলতে তো হ্যাঁ তাহলে এখানে কি দিয়ে বলেছে ইফ গ্রস স্যালারি, তাহলে গ্রস স্যালারি কোনটা এইটা, সরি এফ, হ্যাঁ এফ থেকে হ্যাঁ ইফ গ্রস স্যালারি গ্রেটার দেন কত, ইফ গ্রস স্যালারি যদি গ্রেটার দেন 40,000 হয়, হ্যাঁ গ্রেটার দেন 40,000, 40 1 2 3, তাহলে কত হবে 200 200 কমা, আবার ইফ F4 আবার কি কি লিখবো, গ্রস স্যালারি হ্যাঁ যদি এবার গ্রেটার দেন কত হয়, এবার হবে গ্রেটার দেন 25,000। দেখুন এখানে বলেছে কি, এখানে বলেছে ফ্রম রুপিস 25,001 থেকে 40,000, 20 গ্রেটার দেন 25,000 মানেই কিন্তু 25,001, ঠিক আছে, আপ টু কত অবধি 40,000, ঠিক আছে, কারণ এর পরের যে 40,000টা সেটা অলরেডি আমি এখানে করেই দিয়েছি যে 40,000 এর উপরে গেলে কত হবে সেটা 200 হ্যাঁ তাহলে অলরেডি আমাকে ওটা আর লেখার দরকার নেই। তাহলে আমি যদি করে দিই যে F4 গ্রেটার দেন 25,000 তাহলেই হয়ে যাবে, কমা কত বলেছে এখানে 150, কমা আবার ইফ, ইফ দিয়ে কি বলছে, ইফ 15 থেকে 25 হ্যাঁ if F4 হ্যাঁ এবার কি হবে, ইফ গ্রস স্যালারি কি হবে বলুন একটু, এবার গ্রস স্যালারি 15,000 গ্রেটার দেন কত, ইফ গ্রস স্যালারি 25,000 গ্রেটার দেন 25,000 তো হয়ে গেল, এবারে কোন স্টেজটায় আছে 15,000, হ্যাঁ তাই না, এই উপরেরটায় চলে যাচ্ছে, তাহলে ইফ গ্রস হ্যাঁ হ্যাঁ 15 থেকে 25 হ্যাঁ 15 থেকে 25, আমি 25 তোমার দেওয়ার দরকার নেই, অলরেডি আমি 25 এর মধ্যে আর দেওয়ার রেঞ্জে দরকার কত নেই, আচ্ছা। আমি বলেই দিয়েছি। তাহলে যদি আচ্ছা। গ্রস স্যালারি 15,000 টাকার বেশি হয় তাহলে কত হ্যাঁ। কাটবে, তাহলে কাটবে কত 130, হুম কমা আবার ইফ যদি গ্রস স্যালারি গ্রেটার দেন কত হয়, এবারে এবারে কত হবে বলুন, তার উপরেরটা হবে মানে 10,000, 10,000 যদি 10,000 টাকার বেশি হয় তাহলে কত কাটবে 110, 110 আচ্ছা এখানে একটা কমা হবে 10,000, তাহলে কমা দিয়ে 110, ঠিক আছে, আর যদি এটা 10,000 এটা স্যার আমরা যদি এরকম ভাবে লিখতাম যে 15 থেকে 25 এরকম ভাবে লেখা যেত না না লেখার দরকার নেই তো, কারণ আমার তো 25টা তো আমি বলেই দিয়েছি। দেখুন আমি তো ও। একদম ম্যাক্সিমাম থেকে শুরু করেছি, মানে একদম নিচ থেকে শুরু করেছি। 40,000 টাকার ওপরে হলে কত 200 টাকা, ইফ হ্যাঁ। যদি আমি 25,000 টাকার বেশি হয় তাহলে 150 টাকা, আবার যদি 15,000 টাকার বেশি হয় 130 টাকা। আমরা ম্যাক্সিমাম থেকে শুরু করেছি না মিনিমাম, আমরা ম্যাক্সিমাম থেকে শুরু শুরু করেছি করেছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি যখন নাকি যদি বলেন যে 25 থেকে 40, অলরেডি তো আমি তো 40 এর উপরে হলে কত হবে সেটা বলেই দিয়েছি। আপনি যখন বলছেন 25,000 টাকার উপরে হচ্ছে আপনার 150, 25,000 এর উপরেরটাই তো আছে 40,000 এর, এটা যদি আমি মিনিমাম থেকে শুরু করতে পারতাম ওটাও হতো, হ্যাঁ তখন লেস দেন দিয়ে করতেন, আচ্ছা লেস দেন দিয়ে দিয়ে হ্যাঁ লেস দেন দিয়ে করতেন তখন, ঠিক আছে। কিন্তু এটা নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে শুরু করা। ইভেন দেখবেন আমি আগের দিন যখন নাকি স্কুলের যেটা করিয়েছিলাম হ্যাঁ। গ্রেডেশনটা, ওটাও কিন্তু ফার্স্ট ডিভিশনই করিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এবার বাদ বাকি যা পড়ে রইলো, বাদ বাকি যা পড়ে রইলো সব কি তাদের ক্ষেত্রে কি আর কোনো কিছু কাটা হবে, কাটা হবে না। No, no, no. মানে বাদ বাকি Zero, পড়ে zero. রইলো মানে হচ্ছে যারা নাকি 10,000 টাকার নিচে। এবার দেখুন আমি ফার্স্ট ব্র্যাকেট কতগুলো শুরু করেছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে, 4টে ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছি। তাহলে আমার বন্ধ করতে হবে কত, 4টে, 1টা 2টো 3টে 4টে। দেখুন আপনার যে আপনি যে কালারগুলো এখানে এসছে না, দেখুন এখানে গ্রিনের সঙ্গে গ্রিন,
ঠিক আছে, বেগুনির সাথে বেগুনি, রেডের সাথে রেড, আর ব্ল্যাকের সাথে ব্ল্যাক। ঠিক ও আছে, নিজে নিজে ম্যাচ করে নিত, ও তাই নিজে তো? নিজে ম্যাচ করে নেওয়াটা। ঠিক আছে, হ্যাঁ, এক সেকেন্ড, হ্যালো, আসছি। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেছে? এটা আমি লিখে নিই, হ্যাঁ। হ্যাঁ, লিখে নিন। Grocery, 24,000 grocery, 25,150। হয়ে গেছে। জাস্ট আমি এন্টার মারবো, দেখুন হ্যাঁ। বেরিয়ে গেছে 110। এটাকে টেনে দিন, ওটা বেরিয়ে গেল। তাহলে আমার পি ট্যাক্স, ইএসআই, সরি পিএফ, ইএসআই, পি ট্যাক্সও বেরিয়ে গেল। আর এদিকে ডিএ, এমএ, এইচআরএ থেকে গ্রস স্যালারিও বেরিয়ে গেছে। তাহলে আমার এখান থেকে নেট স্যালারিও বেরিয়ে যাবে। নেট স্যালারি কি হয়? গ্রস স্যালারি মাইনাস ডিডাকশন। তাহলে গ্রস স্যালারিটা কত? এইটা। আর ডিডাকশন কোনগুলো? এইগুলো। তাহলে মাইনাস পিএফ, মাইনাস ইএসআই, মাইনাস পি ট্যাক্স। ঠিক আছে, দিয়ে এন্টার করুন, চলে আসছে। আরেকবার দেখেন একটু, পরেরটা দেখান, হয়ে যাবে। হ্যাঁ, দেখুন আপনার তো গ্রস স্যালারি আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, গ্রস হ্যাঁ। স্যালারি মানে হচ্ছে যেটা আপনার অরিজিনালি পাওয়ার কথা ছিল। Salary, ঠিক হ্যাঁ। আছে, এবার সেখান থেকে কিছু জিনিস আপনার কাছ থেকে কাটছে, টাকা, স্যালারি। সেই স্যালারিগুলো কি? সেগুলো হচ্ছে পিএফ এর জন্য কাটছে। তাহলে গ্রস স্যালারি মাইনাস পিএফ, হুম, মাইনাস হ্যাঁ, ইএসআই, হ্যাঁ। মাইনাস পি ট্যাক্স। মানে সব গ্রস স্যালারি থেকে সব মাইনাস হবে। হ্যাঁ, মানে এইগুলো গ্রস স্যালারিটা হচ্ছে অরিজিনালি আপনার এই টাকাটা আপনার প্রাপ্য ছিল, হ্যাঁ, কিন্তু সেখান থেকে অল PF ট্যাক্সেস এর আগে, বিফোর হ্যাঁ, দ্য। এবার এইগুলো ট্যাক্স ফ্যাক্স কেটে এবং পিএফ কেটে যেটা থাকছে, সেটা যেটা হ্যাঁ, আপনি হাতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার নেট হ্যাঁ, স্যালারি। হ্যাঁ, এইটা, ঠিক আছে। এবার হ্যাঁ। এটা যদি আমি টেনে দিই, এটাতে কোনো ব্র্যাকেট वगैरह দরকার নেই, তাই তো? দরকার নেই, দিলে দিতে পারেন, বাট এখানে দরকার নেই। এই, আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার একটু এটা সময় লাগবে, বুঝে আর কি করতে হবে, হ্যাঁ, এটাই। দেখুন আমি তো করে দিলাম একবারে, কিন্তু আপনি করলে একবারে দেখবেন হবে না। ঠিক আছে, না, না, আপনার না। প্রতিটা স্টেজ আপনি ভিডিওটা দেখবেন, আর হ্যাঁ, প্রতিটা স্টেজ আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনাকে আমি কাগজটা দিয়ে দিলাম, প্রয়োজন হলে আমি একটু পরে এই সেটাও দিয়ে দেবো, মানে হুম, ছকটা। ঠিক আছে, আপনি এটাকে ঠিক আছে। প্র্যাকটিস করবেন। ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ, আজকে এটাই থাক। হ্যাঁ, নাহলে একবারে অনেক ইয়ে হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা ওকে। আমাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ? হ্যাঁ, আমি ভিডিওটা একটু পরে রাতের দিকে পাঠাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, বা আজকের কালকে, মধ্যে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি রাতের দিকে পাঠিয়ে দেবো। ঠিক ঠিক আছে। আছে, ওকে। ওকে।